জীবনে আমি আমার একটা এমন কঠিন সময় এখন পার করছি যে প্রতিনিয়ত মরার মতন আমি বেঁচে আছি, জানো তো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আমিও আর কি বলবো, তোমরা তো জানোই যে এই সময়টাতে নাকি এই প্রেগনেন্সির এই সময়টাতে মানে যত দিন যাবে তত মানে পরিস্থিতি খারাপ হয়ে আসবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। যতটা মাস মানে যাবে আর কি সময়টাই ঘনিয়ে আসবে ততই নাকি এরকমটা হয়। সে ডাক্তারও এরই কথাটাই বলেছেন যে এরকম একটু অসুবিধা হবে, ভয় পাওয়ার কিছু নেই। তো আমারও দেখি 5-6 দিন থেকে ভালোই সমস্যা হচ্ছে, তোমাদের সঙ্গে ভিডিওতে একটু একটু করে শেয়ার করছি। কালকে তো প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, তবে আজকে রাত মানে আর কি বলবো, সারা রাত শরীরে মানে বিভিন্ন ধরনের মানে গোটার মতো উঠছে, হাতে পায়ে মুখে গলায়, সেগুলো প্রচুর চুলকাচ্ছে। তার মধ্যে হচ্ছে হাত পা গলা, মনে হচ্ছে যেন আমি কতই না মোটা হয়ে গেছি, তাই না? তোমরা তো ভিডিওতে দেখে বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমি সকাল 5টায় উঠে পড়েছি, আর এখন কিন্তু বাজে হচ্ছে 5টা 47। তো উঠেই আমি আজকে কি কাজ বের করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো তার আগে তোমাদেরকে বলে নেই, তোমরা যে যারা যারা আমাকে কমেন্ট করছো, কোথার থেকে ভিডিওটা দেখছো, একটু কমেন্ট করে বলবে। আমি নেক্সট টাইম তোমাদের কমেন্টের মানে রিপ্লাইগুলো দেবো, ঠিক আছে? সকলের রিপ্লাই দেওয়া তো সম্ভব না, তো আমি আস্তে আস্তে করেই দেবো। আর শরীরটা যেহেতু ভালো না, তো শরীর যখন একটু ভালো লাগবে, মানে নিজেকে সুস্থ বোধ করবো, তখনই তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে চলে আসবো। তো টমিকে নিয়ে ভালোই সময়টা পাইচারি করলাম, হাঁটাহাঁটিটা হয়ে গেল সকাল সকাল। তো তোমাদের দাদাভাই দেখি আজকে সকালবেলায় কাজে বেরিয়ে গেছে। তো কালকের হচ্ছে বাসি ভাত ছিল, আর সঙ্গে একটা মাছের পিস ছিল, তো সেটাই খেয়ে কিন্তু ও চলে গেছে। তো যাই হোক, আমি এখন সুস্থ মাইন্ডে রান্নাগুলো করতে পারবো, কাজটা যাকে গুছিয়ে নেই তারপর। তো তার আগে হচ্ছে আমি সব কাপড় চোপড় কিন্তু ঘর থেকে বের করেছি, মানে বিছানাপাটি আজকে উঠানো বন্ধ, সোজা কাপড় চোপড় নিয়ে চলে এসেছি কলের পাড়ে। তো ব্রাশটাও আমার করা কিন্তু হয়ে গেছে, তো ভাবলাম কাপড়গুলো আগে ভিজিয়ে রাখি, তাহলে অনেকটা সময় ধরে কাপড়গুলো একটু থাকবে। তো তারপরে বাসি বাসনগুলো ছিল সেগুলোও পরিষ্কার করে নিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা যতটুকু পেরেছে খাওয়া দাওয়া করে চলে গেছে, আর সেটাও পরিষ্কার করে নিচ্ছি। তো কি বলবো জানো তো, সকাল সকাল মানে একটা বাড়ির বউয়ের সকাল সকাল যে এত কাজ থাকে, আর যদিও তার আবার বাসি কাজ থাকে, তাহলে তো হয়ে গেল। মানে সকাল টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা হয়, এর জন্য একটু তাড়াতাড়ি উঠতে লাগে। তো চলে এলাম সব মানে কাপড় ভিজিয়ে রেখে বাসনপত্র ধুয়ে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি যখন চা পাতা দিয়েছি দুধের মধ্যে, ঠিক তখনই দুধটা দেখি নষ্ট হয়ে গেল, ঠিক আমার কপালটার মতন। শেষ সময়ে এসে সব কিছুই নষ্ট হয়ে যায়। তো দেখবে চায়ের অবস্থায় কি হয়েছে, এই দেখো। এটা চা নাকি অন্য কিছু, কিছুই বুঝি না, মাথাটাই খারাপ হয়ে গেল, সকাল সকাল মুডটাও বেঁচে গেল। তো যাই হোক, গনে গাঁথা 6টা ছোলা নিয়েছি, একটা মুখে দিয়েছি, 5টা রেখেছি, আর একটুখানি গুড় নিয়েছি, যদিও আমি গুড় খাই না। আর নিয়েছি সঙ্গে হচ্ছে জল। তো এটাই এখন সকালে খাই, দেখি কতটা খেতে পারি। তবে আমি কিন্তু গুড় বানানো ফ্যাক্টরিতে গিয়ে নিজের চোখে দেখেছিলাম, সেটা কয়েক বছর আগের ঘটনা। মানে আমি 6 বছর থেকে কিন্তু গুড় মুখে তুলি না, মানে খাই না আমি, মানে দেখে আসার পর থেকে। সেটা আর তোমাদেরকে আমি শেয়ার করতে চাই না। যারা খাও, গুড় খাওয়া এমনিতে ভালো উপকার, কিন্তু আমি খাই না। তো হচ্ছে আমাকে খেতে বলেছিল, আমি কিন্তু খাইনি, আজকে প্রথম খাচ্ছি 6 বছর পরে। তো একটুও খেতে পারলাম না, সব কিছু নষ্ট করলাম। আর কাঁচা ছোলা তো আমি একদমই খেতে পারি না। তো যাই হোক, আমার দ্বারা এসব আর হবে না, এসব মানে ডায়েট করা বা হচ্ছে রুটিন আমি মানে পারবো না করতে এসব। তো এসব কথা ছাড়ো, চটপট করে কাপড় চোপড় সব কিছু ধুয়ে দিলাম। বিছানার থেকে আজকে সব কিছু তুলেছি জানো, তুলে আজকে ধুয়ে দিলাম সকাল সকাল। দেখি কতটা রোদ্দুর হতে পারে আজকে, হোক, আর কাপড় চোপড়গুলো আমার ভালো করে শুকাক। তো এদিকে চলে এলাম প্রত্যেক দিনের মতন আজকেও একটু ঘর বারান্দা ধুতে। তো ঘরটা ধোবো না এখন শুধু বারান্দাটাকে পরিষ্কার করে নিই, কারণ বারান্দাটা যদি ভেজা থাকে সমস্যা হবে পরে। তাই এটা আগে শুকোলে আমার একটু চলাফেরা করতেও সুবিধা হবে। আর তার মধ্যে হচ্ছে টমিকে তো এখানে এনে রাখতে হবে, এর জন্য এটা আগে ধুয়ে দিলাম। আর টমি কিন্তু আমাদের প্রত্যেক দিন টমিকে চান করাতে লাগে শ্যাম্পু দিয়ে বা সাবান দিয়ে, আর তার সাথে হচ্ছে ওর জায়গাটাও কিন্তু প্রত্যেকদিন পরিষ্কার করতে লাগে। আর এদিকে দেখো রোদ্দুর ভাবটা একবার দেখো যে কতটা উঠেছে সকাল সকাল 6টার মধ্যেই। তো আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পাখাটা ফাটল ধরেছে, তার একটা কারণ হচ্ছে, তোমাদের তো এর আগে ভিডিওতে বলেইছিলাম। তো দেখো বিছানা অবতার করে রেখে দিয়েছি। তো তোষক সব কিছু তুলে রেখেছি। তোষকটা তো আগের দিনে তুলেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আবার পুরোপুরি পরিষ্কার করে নেব জায়গাটা।
আর ভাবছিলাম তোমাদের দাদাকে বলছিলাম যে ঘরটা একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে মানে ঘরটা চেঞ্জ নয়, ঘরের রূপটা চেঞ্জ করতে হবে। কিন্তু আমি না মানে টাকার অভাবে বর্তমানে আমি এখন কিছু করতে পারছি না। আর তোমাদের দাদাকে তো চাপ দেওয়া যাবে না, কারণ ওকে আর কত চাপ দেবো, সংসারের এদিকে কত খরচ, তার মধ্যে খাওয়া দাওয়া, ওষুধ, ডাক্তার দেখানো, রিপোর্ট করানো, তার সাথে তো তার ভালো মন্দ লেগেই আছে। তো চলো এসব ব্যাপার নিয়ে কথা না বলাই ভালো। সবারই সংসার আছে, সবাই কম বেশি জানো বোঝো যে কী হাল হয়, কী অবস্থাটা হয়। তো এদিকে হচ্ছে সুটকেসের উপরে যে আমার ফুলদানিগুলো ছিল, তো সেগুলো আমি কিন্তু এখানে এনে রেখে দিয়েছি। আর এটার আমার বিয়েতে আমার একটা দাদা, মানে দাদার টিম আর কি, তারাও ইউটিউবার, তো তারা আমাকে কিন্তু গিফট করেছে। তো বাড়ি থেকে বাবা ফোন করেছিল, বাবার সাথে কথা বলতে বলতে আমি চলে গেছিলাম রান্নাঘরে। ভাবলাম কিছু আগে একটা খেয়ে নিই, তারপরে হচ্ছে বাকি কাজটা করব, যেহেতু সকালবেলা কিছু খাওয়া হয়নি। এখন কিন্তু হচ্ছে 7:30 বেজে গেছে। তো কয়েকটা গোলা রুটি বানিয়ে নিলাম। আর রুটিগুলো যেহেতু ময়দার, খুব সুন্দর হয়েছে জানো তো দেখতে এবং খেতেও। তো 2টা পটল ভাজি করে নিয়েছি, কারণ হচ্ছে আমি তো সেরকমভাবে খেতে পারবো না। একটু চিনি একটু লবণ দিয়েছি, দিয়ে কিন্তু আমি মানে গলা রুটিগুলোকে বানিয়েছিলাম। তো পটল ভাজি করেছে, তার সাথে খেয়ে নেবো। তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, বাড়িতে তো কেউ নেই, তার জন্য একা একা। তো খাওয়া দাওয়া পর্ব সেরে আমি কিন্তু চলে এসেছি আবারও পুনরায় সেই আগের কাজে। তো যাই হোক, কিছু খাওয়া হয়নি, সকালবেলা কি খেয়েছি তো সে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেইছিলাম। তো খিদে পেয়ে গেছে, তাই আর কি খাওয়াটা বানিয়ে চটপট করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার চলে এলাম ঘরের কাজে, কারণ আজকে প্রচুর কাজ বাকি আছে, প্রচুর। আর এই যে বেডশিটটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি এখন বিছানার মধ্যে গুছিয়ে দিচ্ছি, তো এটা হচ্ছে আমার কিন্তু বিয়ের গিফটের জিনিস। তো যাই হোক, এটা কিন্তু অনেকটা ছোট, বুঝলে তো, বিছানার মধ্যে দিলে টান টান হয়। তো ভাবছিলাম যে আপাতত মেসিং করে বালিশের কভার আর বিছনা চাদরটা সেট করে রেখেই দিই কিছুক্ষণের জন্য। আবার বিকেলবেলা যখন ঠান্ডাটা পড়বে, আবার সুতিটা যখন শুকাবে, তখন সুতি বেডশিটটাই আবার মানে মেলে দেবো। তো তোমাদের দাদাভাই আবার পিছলা এই যে এই কাপড়গুলো, এগুলো পছন্দ করে না, ও বলে কি সুতিটাই ঠিক আছে। তো শীতের দিনে কিন্তু এগুলো ঠিক থাকে, কিন্তু হচ্ছে গরমের দিনে না এগুলো একদমই ভালো লাগে না জানো তো, মানে শরীরের মধ্যে আটকে আটকে যায়, যেহেতু পিছলা কাপড়। তো সৌন্দর্যের জন্য ঠিক আছে। এই দেখো বিছানার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে, ভালো লাগছে না খারাপ লাগছে। আর যেহেতু আমাদের স্টিল খাটটা এই গরমকালে রোদের তাপে মানে প্রচণ্ড এটা গরম হয়ে যায়, জানো তো কী অবস্থাটাই না হয়। যার বাড়িতে আছে সে ঠিকই বোঝে। আমার অ্যাকচুয়ালি মানে কি বলবো, ভালো লাগে কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে। তো আমি কিন্তু আর একটা বিছানা যে আছে যেটা কাঠের, সেটা কিন্তু আমি আর এখন গুছাগুছি কিছু করিনি, ওটা বিকালবেলা করে একটা সময় পেলে করে নেব। তার আগে চলে এলাম পটল তুলতে, না মানে এই পটল সেই পটল নয়, এটা পটল খাওয়ার পটল। তো যেহেতু আমাদের বাড়িরে গাছ আর বাড়িরে সব কিছু মানে সার দিয়ে, তো সেরকমভাবে কোনো স্প্রে করা হয়নি, তাই ওই পটলগুলো ছোটোই হয়। তো এবার আমি ভাবলাম যে চানটা করে নেই, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আমার মানে অবস্থাটা, আর এটা আমি যতদূর সম্ভব জানতে পারলাম অনেকের কাছ থেকে, যে এটা নাকি চারিদিকে ছড়িয়ে পড়েছে, এটা একটা নতুন ধরনের ভাইরাসের মতো আর কি। তো চারিদিকে আমার ছোটো পিপি ফোন করেছিল, ছোটো পিপিরও একই অবস্থা হয়েছে। তারপর আমার বোনুরও নাকি একই রকম। তারপরে একটা ফ্রেন্ডকে ফোন করলাম, সেও আবার স্ট্যাটাস লাগিয়েছিল যে তারও এরকম অবস্থা। তো কি বলবো, আর অবস্থা একেবারে খুবই নাজেহাল। আর এত চুলকনি না এগুলো, আর কি বলবো। তো আমি কিন্তু পুরোপুরি চানটা করে নিয়েছি, চান করে নিয়ে ঠাকুরকে জল দিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এবার হচ্ছে একটু মাথাটাকে শুকিয়ে নেব, নিয়ে একবারে রান্না টান্না সেরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। তো আজকের হচ্ছে মেনুতে রয়েছে কিন্তু তেঁতোকরলা ভাজি আর নিজের গাছের পটল ভাজি করেছি, আর তার সাথে রয়েছে হচ্ছে মূলো ভাজি, আর এদিকে কিন্তু রয়েছে মাছের মাথা দিয়ে হচ্ছে মানে চাল কুমড়োটা। তো সব কিছু রান্না টান্না করে আমি তো যেহেতু হচ্ছে এখন বাজে 12:30, তো মানে রান্নাটা করেছি যাতে রাতে একবারই হয়। তো করে একবারে এই ঘরে এনে পুরোপুরি রেখে রেখেছি। তো মাথা ঘুরছে প্রচুর জানো তো, তো ভাবলাম একটু শুয়ে পড়ি আগে, তারপর না হয় খাওয়া দাওয়াটা করে নেব। তো একেবারে আমি কিন্তু শুয়ে পড়েছি বিছানায়। দেখো আজকে দিয়েছে টেবিল ফ্যানটা, সিলিং ফ্যানটা দেই না দিনের বেলা এই কারণ হচ্ছে সিলিং ফ্যানের মানে টিনগুলো যে গরম হয়ে যায়, সিলিং ফ্যানটা দিলে গরমের ভাবটা পড়ে। আর ওই বিছানায় আজকে একটা নতুন কিন্তু বেডশিট মানে দিয়েছিলাম আর কি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা, আমার যেহেতু দুপুরের ওষুধ খাওয়ার আছে, তো তাড়াতাড়ি করে কিছু একটা খেয়ে নেই, তারপরে ওষুধটা খেয়ে আবার তোমাদের সাথে বক শুরু করব। তো যাই হোক, আমি কিন্তু চাল কুমড়োটা যে রান্না করেছি সেটা নিয়েছি, সেন্টারটা কিন্তু আমার একদম ঘরের
পিছনেই তোমরা হয়তো দেখেছো। তো সেন্টার থেকে কিন্তু হচ্ছে এখানে শনিবার, বৃহস্পতিবার আর মঙ্গলবার খিচুড়িটা দেয়। খিচুড়িটা সত্যি বলতে কিন্তু অসাধারণ হয় এখানকার। তো সেই খিচুড়িটাই খেয়ে নিলাম। আর রৌদ্রটা এমন উঠেছে এই গরমে, মানে খিচুড়িটা খেতে কিন্তু যেরকম টেস্ট, যেরকম ভালো লাগছে সেরকমই কিন্তু টেস্টটাও দারুণ, জানো তো। মানে এতটাই টেস্ট কি বলবো আর। এই দেখো রৌদ্রটা। আর যে কাপড়গুলো যে মনে করো আমি যে ধুয়ে দিয়েছিলাম, সে কাপড়গুলো কিন্তু আমি ঘরেও নিয়ে গেছি। বলে না, বিপদ যখন আসে ঘনিয়ে আসে চারিদিকে, আর বিপদ যখন আসে বলে আসে না। তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না। তবে অনেকটাই কেটে গেছে টিন লেগে কাটার পর কিন্তু প্রচুর ব্লাড বের হয়ে গেছে, জানো তো। হয়তো এইটুকুই যে তোমাদেরকে দেখালাম তাতেই হয়তো আমার মানে কপিরাইট আসবে বা স্ট্যাগ আসবে, মানে ইউটিউব থেকে। এরকমটা হয়, বুঝলে তো। তো ব্যান্ডেডটা লাগিয়ে নেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কি বলবো আর, আমার নিজের পাপের হয়তো কোনো শাস্তি পাচ্ছি, কোনো পাপ করেছি তাই হয়তো এরকম ফলটা পাচ্ছি। তবু কি বলো তো, মানে কিছু কিছু মানুষের কথার আঘাতটার থেকে এই কাটার আঘাতটা অনেকটা কম, অনেকটা মানে অনেকটা। কিন্তু কি বলবো জানো তো, একদম মানে চোখের উপরটা হয়েছে তো, চোখটা বড় করে মেলা যাচ্ছে না, তাকানো যাচ্ছে না, ঘোরাও যাচ্ছে না। কারণ ব্যান্ডেডটা লাগিয়েছি, ওটা একটু টান টান হচ্ছে, তার সাথে তো ভুরুটা আছেই। তো কি বলবো আর, মানে ভাগ্য যাকে বলে আর কি, কপাল। তো চুলগুলো কিন্তু ভেজাই রয়ে গেছে। আর কি করে কাটলো, কি হয়েছে, অনেকেই হয়তো আমার রিলসগুলো দেখে, আমি একটা রিলস করেছিলাম, রিলসগুলো দেখে কমেন্ট করছো, সেগুলো আমি তোমাদেরকে পরে জানাবো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, মানে বিপদ যখন মানুষের আসে তখন কিন্তু বলে আসে না, তাই না, হঠাৎ করে চলে আসে। আর আমার এই মাসটা এতটাই খারাপ যাচ্ছে, এই মাসটা বলতে কি এই এই পুরো সালটাই আমার জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। তো কেটে গেছে প্লাস এই জায়গাটাতে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ একটু কেমন হয়ে আছে, মানে ব্যাপারটা হয়তো স্ট্যাগ দিতে পারে বা ভিডিওতে কপিরাইট দিতে পারে, এই কারণে হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি না। আর আমি ব্যান্ডেডটা খুলে দিয়েছি, কারণ পরপর আমি দুটো ব্যান্ডেড ইউজ করেছি। তো মন মেজাজ এতটাও আর ভালো নেই, আর একটার পর একটা ঝড় যাচ্ছে তো আমার উপর দিয়ে, ভীষণ খারাপ লাগছে, ভীষণ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এইটুকু আর এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো। অবশ্যই আমি চেষ্টা করব আমার সাধ্য মতো তোমাদের পাশে থাকার। আর বেশি কিছু বলতে পারছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।